নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে পালং শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর পালং শাক তো এখন খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি এবং জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা আলুকে আমি চিরি করে কেটে নিয়েছি। আর অল্প মিষ্টি কুমড়ো আমি চিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ ধনে জিরের গুঁড়ো। আর নিয়েছি অল্প মুসুর ডাল আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারে আমি মুসুর ডাল দিয়ে দিচ্ছি। আর এই বাটিটার মাপ করি আমি যতটা মুসুর ডাল নিয়েছি ততটা পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে বেশি জলের প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। এখন আমি কেটে রাখা পালং শাক, আলু এবং মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডাল একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না মুসুর ডাল সেদ্ধ হতে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি 2টো তেজপাতা আর হাফ চা চামচ জিরে, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কা আমি মাঝখানে কেটে নিয়ে দিয়েছি, না হলে তেলের মধ্যে দিলে ফেটে যাবে এবং তেল ছিটকে লেগেও যাবে। আর ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক। মুসুর ডাল দিয়ে পালং শাক খেতে খুবই ভালো হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে এবং রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট রান্না করে নেব। এখানে আর আমি কোনো রকম জল দেব না, কারণ প্রেসার কুকারে সেদ্ধ করে ঢেলে নেওয়ার সময় প্রেসার কুকারটা ধুয়েই আমি একটু জল দিয়ে নিয়েছিলাম। মুসুর ডাল দিয়ে পালং শাক রান্না আমি খুবই সহজভাবে বানিয়েছি, কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে নিও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি একদম ছোট চামচের হাফ চামচ গরম মশলা আর একদম ছোট চামচের হাফ চামচ কারি পাউডার। গরম মশলা এবং কারি পাউডার খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। গরম মশলা এবং কারি পাউডার সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও কিন্তু শাকটা খেতে খুবই ভালো হয়। আমি এরকমভাবেও বানিয়ে থাকি, আবার মশলা না দিয়েও বানিয়ে থাকি, সেটাও খেতে খুবই ভালো লাগে। গরম মশলা এবং কারি পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে পালং শাক। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং পরিবেশন করার জন্য নামিয়ে নেব। মুসুর ডাল দিয়ে পালং শাক নিরামিষভাবে আমি রান্না করেছি। যদি তোমাদের এই রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।